হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে অলপোল সিঙ্গেল ডোর ইনভার্টার সার্কিট বোর্ড এসছে একটা। তো এই সার্কিট বোর্ডে প্রবলেম হচ্ছে, কম্প্রেসার চলছে না। তো কি কারণে কম্প্রেসার চলছে না আমরা স্টেপ বাই স্টেপ আজকে রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, সার্কিট বোর্ডটি খুলে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা অলপোল সিঙ্গেল ডোর ফ্রিজের সার্কিট বোর্ড আছে। তো সার্কিট বোর্ডে কেন কম্প্রেসার চলছে না আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের লাইন দেওয়া আছে, এটা নিউট্রাল দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে লাইন নিউট্রাল আমরা দিয়ে তো বন্ধুরা, এখানে লাইন নিউট্রাল আমি দেবো। তো এখানে লাইন দিয়ে দিলাম। এখানে আমি নিউট্রালের তারটি দিয়ে দিলাম। তো আমাদের এখানে একটা রেগুলেটর আছে, এটা 3.3 ভোল্টের রেগুলেটর। তো এখানে ফার্স্ট স্টেপে দেখি যে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমি মেন প্লাগটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে বোর্ডে কিন্তু একবার লাইট এসে চলে গিয়েছে, তার মানে আশা করি যে আমাদের পাওয়ার সাপ্লাইটি ঠিক আছে। তো আমি মিটারটিকে ডিসিতে দিলাম। তো বন্ধুরা, ডিসিতে দিয়ে আমি ভোল্টেজটি চেক করব। 15 ভোল্ট এখানে থাকবে, ঠিক আছে। দেখি। তো বন্ধুরা, মিটারে দেখতে পাচ্ছেন 15 ভোল্ট কিন্তু আমাদের এখানে আছে। আর এদিকে আমাদের 3.2 মানে 3.3 ভোল্টই কিন্তু আমাদের এখানে আছে। আর এদিকে মাইক্রো কন্ট্রোলার এখানে যখনই লাইন দিলাম আমার লাইটটি এসে কিন্তু চলে গিয়েছে, তার মানে আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটা কিন্তু ঠিক আছে। তো কম্প্রেসার চলছে না কেন, তো সেটা আমি দেখব। তো আমি ইউবিডব্লিউ টেস্টারটি লাগাই দেখি। তো বন্ধুরা, মেন প্লাগটি আমি খুলে দিলাম। ইউবিডব্লিউ টেস্টারটি আমি এই সাইডে রাখি। এখান থেকে আমি এই জ্যাকটা খুলে নিই। ইউবিডব্লিউ টেস্টারের বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, তাহলে কিছু না কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা ধৈর্য ধরে একটু ভিডিও দেখুন, তাহলে কিছু শিখতে পারবেন। আমি ফুল স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা শেখাবো, যে কিভাবে আপনারা সার্কিট চেক করবেন। তো এখানে আমি ইউডব্লিউ টেস্টার লাগিয়ে দিয়েছি। তো এখানে এই যে জ্যাকটি আছে বন্ধুরা, এই জ্যাকটি কিন্তু আপনার এখানে এটা যেটা আছে, এখানে কিন্তু আমাদের থার্মোস্ট্যাট থেকে লাইন ঘুরে আমাদের এখানে আসবে, ঠিক আছে। তো থার্মোস্ট্যাট থেকে একটা লাইন ঘুরে আসবে এখানে। তো আমি এখানে একটা জাম্পার দিয়ে দেবো। জাম্পার বলতে আমি এখানে এই তারটি লাগিয়ে দেবো। তো এই তারটি আমি এখানে লাগিয়ে দিই বন্ধুরা। তো এই তারটি আমি এখানে লাগিয়ে দিই। তো বন্ধুরা, এই তারটি আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা থার্মোস্ট্যাট থেকে ঘুরে আসবে। তো এখান থেকে মনে করে এটা থার্মোস্ট্যাট থেকে এই লাইনটি ঘুরে আমাদের এখানে আসছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে লাগিয়ে রেখে যদি আমি সুইচটাকে অন করে দিই, তাহলে আমাদের 5-7 মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আর যদি সঙ্গে সঙ্গে কম্প্রেসারকে চালু করতে চান, তাহলে এটাকে খুলে রেখে মেন লাইনটি দেবেন। দেওয়ার পরে যদি আমি এইটাকে লাগাই, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে কম্প্রেসার চলার কথা, ঠিক আছে। তো আমি সেইভাবে দেখব, আমি বেশি সময় অপেক্ষা করব না, ওই জন্য আমি এটাকে খুলে রেখেছি বন্ধুরা। তো প্রথমে মেন প্লাগটি দেবো, তারপরে থার্মোস্ট্যাটের লাইন দেবো, আমাদের সঙ্গে সঙ্গে আউটপুট কিন্তু আসবে। তো চলুন বন্ধুরা, মেন প্লাগটি আমি আবারও দিয়ে দিই। তো মেন প্লাগটি বন্ধুরা দিয়ে দিয়েছি। এখন এই যে থার্মোস্ট্যাটের লাইন, এটাকে আমি এখানে দেবো, ঠিক আছে। চলুন, এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু
কোনো আউটপুট আসেনি, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো আউটপুট কিন্তু আসেনি, ঠিক আছে। আর এদিকে লাইটটি কিন্তু আমাদের ব্লিঙ্ক করছে, তার মানে আইপিএমে রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। আমরা এবার সার্কিট বোর্ডটি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমরা আইপিএম ভালো আছে কি না সেটা একবার চেক করব, ঠিক আছে। তো চলুন বন্ধুরা দেখি, এটাকে ডিসচার্জের জন্য এটা অপেক্ষা করি। তো আমরা আইপিএমটি ঠিক আছে কি না সেটা চেক করব। তো ইউভিডব্লিউ টেস্টারটাও খুলে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মিটারে ডায়োডে দিয়ে দিয়েছি মিটারের। তো আমি আইপিএমটিকে চেক করব। তো এখানে নেগেটিভ আছে, তো নেগেটিভে আমি পজিটিভ প্রবটা লাগাই। তো নেগেটিভে আমি পজিটিভ প্রবটা লাগিয়েছি, ঠিক আছে। দেখি আমাদের ডায়োডের রিডিং এখানে আসছে, এটা দেখি ইউভিডব্লিউতে লাগিয়ে দেখছি। আচ্ছা, এটাই দেখি। প্রথমটাই তো আমাদের আসছিল বন্ধুরা, প্রথমটাই কিন্তু আমাদের আসছে। দ্বিতীয়টা একটু লাগাই ভালো করে। তো দ্বিতীয়টাও কিন্তু আমাদের আসছে। 3 নম্বরটাও কিন্তু আমাদের আসছে। তো প্রবটাকে ঘুরিয়ে নিই। এবার পজিটিভে নেগেটিভ প্রবটা লাগাই। পজিটিভে নেগেটিভ প্রবটা লাগালাম। এবার দেখি, তো এখানে ডায়োডের রিডিং আসছে ইউভিডব্লিউতে। এখানে দেখি এখানেও আসছে ডায়োডের রিডিং বন্ধুরা। তো এটা দেখি বন্ধুরা, দেখুন এখানে কিন্তু আমাদের একটা ডায়োডের রিডিং আসার কথা ছিল, কিন্তু এখানে আসছে না। তার মানে এখানে একটা আইজিবিটি শর্ট আছে। আইজিবিটি ধরো শর্ট আছে, তো আইজিবিটি কোনটা শর্ট আছে সেটাও আমাদের বের করতে হবে। তো বন্ধুরা দেখি যে কোনটা শর্ট আছে, ঠিক আছে। তো এখান থেকে এক এক করে যায় দেখি। তো এটা আমাদের ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে। এটা দেখি বন্ধুরা, এটা কিন্তু আমাদের খারাপ আছে, ঠিক আছে। এটা আমাদের খারাপ আছে। তো আমি এখানে ক্রস চিহ্ন মেরে দিচ্ছি, এটা আমাদের খারাপ। আর দেখি, হ্যাঁ বন্ধু এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে বন্ধুরা আমাদের একটা কিন্তু এখানে খারাপ বেরিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা চেঞ্জ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে তুলে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এই আইজিবিটিটা তুলে নিয়েছি, ঠিক আছে। তো এটার পরিবর্তে আমি এখানে এটার পরিবর্তে লাগাবো, আমার কাছে সেমই আছে, ঠিক আছে। তো আমি এখানে এইটা লাগাবো, ঠিক আছে। এটার পরিবর্তে আমি এখানে এটা লাগাবো। তো এটা ঠিক আছে কিনা একবার দেখে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমাদের এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ঠিক আছে। তো আমরা এটাকেই লাগাবো এখানে। টেস্ট করি। তো বন্ধুরা এটা আমরা এখানে লাগিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমাদের খারাপ ছিল, তো এটা বাদ চলে গেল। তো এইটা আমরা এখানে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিই, বোর্ডটা গরম আছে। তারটি আমি আবারও লাগিয়ে নিলাম।
তো বন্ধুরা এখানে আমার কিন্তু 50 হার্টজের ফ্রিকোয়েন্সি মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত সেন্স হওয়া চাই, ঠিক আছে। তো এখানে কিন্তু থার্মোস্ট্যাট থেকে মনে করো এই লাইনটা যদি না দেওয়া হয়, এখানে কিন্তু আমাদের 3.3 ভোল্ট যেহেতু মাইক্রো কন্ট্রোলার চলছে, তো 3.3 ভোল্ট আমাদের এই 3 আর 4-এর ভেতরে 3.3 ভোল্ট থাকবে। যখনই আমি এই থার্মোস্ট্যাটের লাইন আমি এখানে দেবো, ওই 3.3 ভোল্টেজটা ড্রপ হয়ে, এটা কিন্তু ডিওসিতে ভালো করে চেক করা যায়, ওই 3.3 ভোল্টেজটা কিন্তু আমাদের ড্রপ হবে, যেটা মাইক্রো কন্ট্রোলার সেন্স করলে আমাদের ইউডব্লিউ টেস্টারে পালস আসবে অথবা কম্প্রেসার চলবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমি মেন লাইনটি আবারও দিয়ে দিই। মেন লাইনটি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের এখন 3.3 ভোল্ট কিন্তু থাকার কথা, 3.2 ভোল্টেজ, এটার মানে 3.3 ভোল্টেজই আছে এখানে, ঠিক আছে। আর এটা থার্মোস্ট্যাটের লাইন লাগানোর পরে আমাদের এখানে এই ভোল্টেজটি কিন্তু ড্রপ হয়ে যাবে। তো এই দেখুন কম্প্রেসারের লাইনটা, ইউডব্লিউ টেস্টারে কিন্তু লাইট আমাদের জ্বলেছে, তার মানে আমাদের কম্প্রেসারের সিগন্যাল কিন্তু আমাদের দিয়েছে, তাই তো, কম্প্রেসারের সিগন্যাল আমাদের দিয়েছে। তো এদিকে আমাদের ভোল্টেজ থাকবে, 600 ভোল্টেজ কিন্তু আমাদের 1 আর 2 নম্বর ভেতরে থাকে, ঠিক আছে, 600 ভোল্ট। আর এখানে 3 আর 4-এর মধ্যে আমাদের কিন্তু যে 3.3 ভোল্টেজ ছিল, এটা কিন্তু আমাদের ড্রপ হবে, ঠিক আছে। দেখুন এই 3.3 ভোল্টেজ কিন্তু আমাদের এখানে নেই, তার মানে এখান থেকেই কিন্তু 50 হার্টজ আমাদের মাইক্রো কন্ট্রোলার সেন্স করছে। কখন করছে? যখন এই থার্মোস্ট্যাটের লাইনটা লাগানো হচ্ছে, তারপরে 50 হার্টজ আমাদের মাইক্রো কন্ট্রোলার সেন্স করলে তবেই কম্প্রেসারের জন্য আউটপুট দিচ্ছে। এখন কম্প্রেসার লাগানো নেই, ইউডব্লিউ টেস্টার লাগানো, যে কারণে আমাদের কিন্তু এরর চলে আসছে। তো বন্ধুরা আপনারা যদি পিসিবি রিপেয়ারিং শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাম্পিয়ার নিচ্ছে কিন্তু 0.37, ঠিক আছে। তো এই সার্কিট বোর্ডটি যেটা রিপেয়ার করা হলো, সেটা কিন্তু আমাদের এখন খুব সুন্দরভাবে চলছে, কম্প্রেসার অ্যাম্পিয়ার নিচ্ছে খুবই কম। তো এদিকে কন্ডেন্সারটা আমার খুব সুন্দর হিট হচ্ছে। তো একবার ভেতরেরটা দেখি। এটা হচ্ছে অলপুলের ফ্রিজ, ঠিক আছে। তো ভেতরেরটা দেখি যে ঠান্ডাটা কীরকম আছে। তো বন্ধুরা খসখসে একটা ভাব কিন্তু চলে এসছে। তো এখন সার্কিটটি খুব সুন্দরভাবে কাজ করছে। থ্যাংক ইউ।